অগোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। বাড়িটা ভেঙে ফেলা মানে তোদের দিদার বুকের হাড় পাঁজর সব ভেঙে ফেলা, সেটা তোরা বুঝিস? বুঝি দাদু, কিন্তু কি করব, এটা এখন বড়দের ডিসিশন। তুই আর গ্রুপে যাস নে। হাসিব মুশুকে অনেক ভালোবাসতো, কিন্তু হাসিব বোধহয় তোকে আরো বেশি ভালোবাসে। আমার জন্য যে শুধু তুই চেঞ্জ হয়েছিস তা তো না, এই যে আমিও তো কখনো স্কলারশিপ পাওয়ার মতো ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার যা কিছু অ্যাচিভমেন্ট সেটাও তো তোর জন্য। সায়ক কিছু বলেছে? না, কিছু বলেনি, কিন্তু কালকে সন্ধ্যায় বাসায় থাকতে বলেছে। এগুলা একটু মারুফকে ডাক না। আমি রাইমা চাচিকে ডেকে দিচ্ছি, দিদাকেও বলছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে একটু খবর দে। হ্যাঁ, রাহিকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমাদের কাউকে প্রয়োজন নেই। আছে, রাহির আমাকে প্রয়োজন আছে। মা, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। বল বাবা। না মানে তোমার শরীরটাও ভালো না, তবে আমাদের হাতে সময়ও খুব কম। এদিকে বড় ভাইয়াও এ সময় বিদেশে ট্রান্সফার হওয়াটা। এটা মাকসুদের চাকরির ব্যাপার, ও তো কোনো প্লেজার ট্রিপে যায়নি। মামুন তো সেরকম কিছু বলেও নি। ভাবি, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বোমা। ঠিক আছে রুবি, তুমি একটু থামো তো। বৌমা, তোমরা যেন আমাকে কি বলতে চেয়েছিলে? মামুন, তুমি বলে ফেলো না। মা, বাড়ি ছাড়ার সময় তো হয়ে গেল। বড় ভাবিও বোধহয় আগামীকাল থেকেই ওনার গুলশানের ফ্ল্যাটে ফার্নিচার শিফট করতে চাইছে। আসলে শিফটিংয়ের তো কিছু নেই, একটা রুমের জিনিসপত্র, তাছাড়া
আমার মা তো আমার ফ্ল্যাট ফার্নিশড করেই দিয়েছে, জানোই তো। মা, আপনি কার সাথে থাকতে চান একটু বলুন তো? মানে কোথায় আপনার সব থেকে বেশি ভালো লাগবে? রেবু আর সঞ্জুর সাথে আপনি আলাপ করতে পারেন। মামুন তো এসব কথা আপনাকে সরাসরি একদমই বলতে চাইছিল না, কিন্তু এসব কথা তো সরাসরি বলাই ভালো, এতে লুকা ছাপার তো কিছু নেই, তাই না? মা, মারুফের ব্যাপারটাও বাড়ি ছাড়ার আগেই সেরে ফেলা ভালো। সঞ্জু তো মারুফের সাথে কথা বলেছে, কিন্তু কি বললো আমি তো ঠিক বুঝতে পারছি না। আর আরিফ ছেলেটাকে আমার বেশ পছন্দ হয়েছে, সে ব্যাপারটাও তোমাদের একটু দেখা উচিত। হ্যালো, হোল্ড অন এ মিনিট প্লিজ। মা, আপনারা কথা বলেন, আমি পরে শুনে নেব। হ্যাঁ, সব সময় না এইরকমই, কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকবে না, স্বার্থপর একদম। রবি, বাদ দাও তো। মা, সব কিছু নিয়ে তুমি কি ভাবছো? মাম, সন্ধ্যায় বাসায় আছো তো? সায়ক, তোকেই খুঁজছিলাম। শোন, বিকেলবেলা না আমার একটা মিটিং পড়ে গেছে, কিছুতেই না ক্যান্সেল করতে পারছি না। তুই তো আমাদের বিজনেসের কোনো খবরই জানিস না, আর জানতেও চাস না। তোর নানু যে একা কিভাবে এত সব সামলাচ্ছে, তোর একটু জানা উচিত না? তুমি তো এখনো ইনভলভ হয়েছো না, নানুর অনেক হেল্প হচ্ছে। ও মাম, তুমি তাহলে কখন ফিরছো? যদি বেশি রাত না হয় তাহলে। মিটিং যে কখন শেষ হয় বুঝতে পারছি না। মিস্টার রাকিব, মানে তোর বাবার বস, ওদের কোম্পানির সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চারের চেষ্টা চলছে, কাজও কিছুটা এগিয়েছে। আচ্ছা মাম, সেদিন মিস্টার রাকিব তোমাকে ফোনে চেয়েছিল, কি যেন? ও মাই গড, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। শোন সায়ক, তুই যে কিছু আমাকে বলতে চাইছিস শুধু তা না, আমারও তোকে কিছু বলার আছে। যাক, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। হ্যাঁ রেবু, বস। আচ্ছা ভাই সাব্বির, তুমি একটু আমাদের চা খাও না? চা খাবো থেকে? হ্যাঁ, শোনো শোনো শোনো, শোনো, তুমি আমাদের একটু সিঙ্গারাও খাও। সিঙ্গারা আমি আনতেছি, রাখেন। আরে নাও না ভাই, রাখেন। পাগল। কি রে রেবু,
তো এই সময় গ্রুপে আসতে বললি যে? সরি জামি ভাই। হ্যাঁ, কি ব্যাপার বল। জামি ভাই, আমি একটা ডিসিশন নিয়েছি। জামি ভাই, আজকে থেকে আমি আর গ্রুপে আসবো না। আমি জানি আপনিও এটাই চান। রেবু, গ্রুপের কথা ভেবে আমিও তো গ্রুপের কথা ভেবেই আবার গ্রুপে রেগুলার হয়েছিলাম না, আপনার উৎসাহে। তাই ডিসিশনটা যখন নিলাম মনে হলো আপনাকে সবার আগে জানাই। এখন হাসিব ভাইকে দলে আনা আপনাদের জন্য অনেক ইজি হবে। রেবু, গ্রুপ ছাড়তে তোর কষ্ট হবে না? এই প্রথম আমি ভাবতে পারবো আমি দলের জন্য কিছু একটা করেছি। মারুফ, আয় বাবা, আমার কাছে এসে একটু বস। বস না। তোর শরীরটা একদম ভেঙে গেছে, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। মা, আমার দেরি হয়ে যাচ্ছে। রাহিটা কি? না, মানে রাহিটার রেজাল্ট বের হয়েছে। শুনেছি ও দুটো সাবজেক্টে ফেল করেছে। মা, এটাই তো স্বাভাবিক, তাই না? যে মেয়ের মা কয়েক মাস হলো মারা গেছে, তার কাছ থেকে তোমরা আর কি চাও? তুই শান্ত হো বাবা, শান্ত হো। রাহির কাছ থেকে আমরা কিছু চাই না, ও ছোট মানুষ। কিন্তু তোর কাছ থেকে তো আমাদের কিছু চাওয়ার থাকতে পারে। মা, তুমিও তুমিও সঞ্জু আর রেবুর মতো চাইছো আমি 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 মৌসুমীকে ভুলে যাই? ছি বাবা, কি বলছিস তুই? মৌসুমীকে আমরা ভুলতে চাই না বলেই তো ওর মেয়েটাকে আমাদের মানুষ করতে হবে। আমি আর কদিন বাবা, তোদের সবাইকে গোছানো অবস্থায় দেখে যেতে না পারলে। মারুফ, শোন, তোর মা ভাই বোনেরা তোকে বুঝতে পারে না ভাবিস না। তোকে সবাই ভালোবাসে বলেই তো। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গ্রুপে যাব।
হ্যালো, রেবা বলছেন? জি। প্রায় 2 ঘন্টা আপনাদের বাড়িতে ছিলাম। আপনার মার সাথেও কথা হলো, কিন্তু আপনাকে... আমি একটু গ্রুপে গিয়েছিলাম। গ্রুপ মানে? থিয়েটার গ্রুপ। ও আচ্ছা আচ্ছা, আপনি থিয়েটার করেন নাকি? বাহ, দারুণ ব্যাপার তো। করতাম। মানে? আজকেই থিয়েটার ছেড়ে দেবার ডিসিশন নিলাম তো। কেন বলুন তো? ও সরি, আসলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবুও ডিসিশনটা আজকেই নিলেন তো, সেটা শুনে একটু কিউরিয়াস হলাম। সরি। ঠিক আছে, আমরা অন্য কথা বলি নাকি পরে ফোন করব? পরেই বলি। হ্যাঁ, ওকে ওকে, নিশ্চয়ই। আচ্ছা, কালকে কি একটু আপনার সাথে দেখা করতে পারি? কালকে? তাহলে পরশু সেম জায়গায় 5টায়? আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাঙ্কস এ লট। ভাবি আসবো? এসো, বসো। ভাবি, তোমাকে কি একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? অবশ্যই করতে পারো। তুমি তো আমাদেরই, মানে এ বাড়িরই একজন নাকি? ভাবি, তুমি নাকি স্নাতান নামে কেস করেছো? তুমি হলে কি করতে? সেদিন রাতে আমি ঘুমাতে যাবার প্রিপারেশন নিচ্ছিলাম, হঠাৎ শুনি কান্নাকাটি, চিৎকার চেঁচামেচির শব্দ। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর জানালায় গিয়ে দেখি ছাদে দাঁড়িয়ে আমিও সব দেখেছি। বুলা, দেখেছো? ও তো সিক। সব ওর ভান। সেটাও যদি হয়, ওর বাবারা ওকে কোর্টে সিকই প্রমাণ করবে। মাঝখান থেকে তুমি হেরে যাবে, তোমার সম্মান নষ্ট হবে। ভাবি, তুমি আমাদের মতো কোনো সাধারণ মেয়ে নাও, এদেশের নামকরা একজন সেলিব্রিটি। তাহলে আমি এখন কি করব বুলা? রাইমা, পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে স্যাক্রিফাইস করা। মানুষ তবুও ভালো লাগা মানুষদের জন্য স্যাক্রিফাইস করে। এত কষ্টের কাজটা তখন আর কষ্টের থাকে না, আনন্দের মনে হয়। তুমি রঞ্জুকে এত ভালোবাসো, এটা কি রঞ্জু বুঝবে না? অবশ্যই বুঝবে। পৃথিবীর সব প্রাণী ভালো লাগা বুঝতে পারে, মানুষ তো বুঝবেই। বেদনাতে
ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকি কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো